কেউ কেউ বলে মুসলমান যে সারা দুনিয়া ছড়ায় গেছিলেন এটা কোনো অন্য শক্তিতে না, অন্য কোনো একক শক্তিতে মুসলমান সারা দুনিয়া ছড়ায় না। ইতিহাস আমরা পড়ি না তো। এক সময় কিন্তু দোনো কোরিয়া মুসলমানদের ছিল। হালাকু খান এইখান থেকে দুইবার জাপান স্বাধীন করার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু পারেন নাই শক্তির কারণে না, সামুদ্রিক দুর্যোগের কারণে উনি পৌঁছতে পারে নাই। তাহলে আপনি দেখেন কোথায় মক্কা মদিনা, কোথায় কোরিয়া। রাশিয়া ঘুরা যায় তারপরে কোরিয়া যেতে হয়। কোরিয়া কিন্তু রাশিয়ার সাথে যুক্ত, উত্তর কোরিয়ার বর্ডার রাশিয়ার সাথে। আর এই মোগলরা, হালাকু খান, এরা কিন্তু মঙ্গোলিয়ার লোক। সাহাবারা মঙ্গোলিয়া পর্যন্ত পড়ছে। মঙ্গোলিয়ায় সাহাবীর কবর আছে। কোথায় মক্কা মদিনা, কোথায় মঙ্গোলিয়া। মোগলরা কিন্তু ওইখান থেকে আসছেন। এদের নাম মোগল না, আসলে হলো মঙ্গোলিয়ারে বাঙালিরা ঘুরায় ফিরায় বানাইছে মোগল। আসলে কি মঙ্গোলিয়া, এরা মঙ্গোলিয়ার লোক। যেটা বলতেছিলাম যে মুসলমানের ভিতরে আগে রঙও ছিল, ঘ্রাণও ছিল, আর এটাই প্রত্যেক মুসলমানের লক্ষ্যবস্তু ছিল, নিজের ভিতরে ঘ্রাণ পয়দা করা, নিজের ভিতরে রং পয়দা করা। এই দুই জিনিস দ্বারা মুসলমান সারা দুনিয়ায় জিতছে এবং ছড়াইছে। কেননা মানুষের ভিতরে একটা স্বভাব আছে, দুর্গন্ধ দেখলে নাক চাইপা ধরে, সুঘ্রাণ পাইলে আরো বেশি প্রফুল্লার সাথে নিতে চায়। ঠিক না? কি বলেন? কালার যদি দেখে না, কালার ভালো হয় তো বুড়া মানুষও 3 বার চায়। মনে বোঝেন না, ইশারা মিশারা বোঝেন না। মানুষের স্বভাবের ভিতরে মানুষ কালার পছন্দ করে, গ্রাম তো করেই করে। আগে মুসলমানের লক্ষ্যবস্তু ছিল দুটা, নিজের ভিতরে ঘ্রাণ পয়দা করা, কালার পয়দা করা। এটাই ছিল লক্ষ্যবস্তু, আর কোনো লক্ষ্যবস্তু ছিল না। আর এই দুটা দিয়েই ওনারা জিতছেন, এই দুটা দিয়ে ওনারা হয়তো কিছু লোকের মন জিততে পারে নাই, কিন্তু জনগণের মন জিতা গেছে। হয়তো ওই যুগের রাজা বাদশাদের মন জিততে পারে নাই, কেন ওরা জানে এদের হাতে দিয়া দিলে আমরা তো জিরু। কিন্তু জনগণের মন কিন্তু জিতা ফেলছে। জনগণ সাহাবা ইকরামকে দেখছে, তো স্বভাব অনুযায়ী কালার আর ঘ্রাণের কারণে এদের দিকে ধাবিত হয়ে গেছে, এদের চতুর্দিকে জমা হয়ে গেছে, এদের হাতে হাত রাখা ফেলছে। আগে লক্ষ্যবস্তু দুটা ছিল প্রত্যেক মুসলমানের, নিজের ভিতরে রং আর ঘ্রাণ পয়দা করা। আজকে যেরকম মুসলমানের লক্ষ্যবস্তু হয়েছে, মুসলমানের সামনে হলো মডেল হলো বিজাতিরা। রাগ হয় না কিন্তু, আমাদের সবার সামনে মডেল কি? ইউরোপ, ঠিক না? আমাদের সামনে মডেল কি? আমেরিকা। আমাদের সামনে মডেল কি? কানাডা। আমাদের সামনে মডেল কি? উন্নত অস্ট্রেলিয়া। আমাদের সামনে মডেল কি? উন্নত দুনিয়া। আর উন্নত দুনিয়া সবগুলা কি?
বিজাতি। আমরা এদেরকে মডেল বানাইছি। এখনো যে টিকা আছি, শুকরিয়া আদায় করেন। এটা বন্ধুর সাথে যদি ডিডে সিগনেচার না হইতো তাহলে অনেক আগে শেষ হয়ে যেতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডিড হয়েছে, আল্লাহর ডিড, অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন যে আপনার উম্মতকে আমি সমূলে অন্য অন্য উম্মতের মতো ধ্বংস করব না, 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 না। অঙ্গীকার হয়েছে। ভালো মতো শুনেন, কিন্তু ধ্যান দিয়া কাজে দিবে। নইলে আপনি আপনার দুশ্মন হবেন। আমরা কিন্তু সবাই সবার নিজের দুশ্মন। কোরআনে আছে জালিমুন লিনাফসিহি, সে নিজের জন্যই নিজে জালেম, অন্যের জন্য না। ভালো মতো যদি না বুঝলাম, কান পাইতা যদি না শুনলাম, তাহলে বিপদ হয়ে যাবে। আপনি আপনার বিপদ হয়ে দাঁড়াবেন, দুশ্মন হয়ে দাঁড়াবেন। কোরআন কিন্তু এদিকে ইঙ্গিত দিছে। যতই বলো চক্ষু তোমার, কান তোমার, হাত তোমার, মুখ তোমার, সব তোমার ইচ্ছায়, তোমার কন্ট্রোলাধীন, তোমার কন্ট্রোলে, কিন্তু আসতেছে দিন সবগুলা তোমার বিরুদ্ধে দাঁড়াবে। তখন তুমি একা হয়ে যাবে, আর তুমি চিৎকার দিয়া বলবে, হায় তোমরা আমার বিরুদ্ধে গেলে তো গেলে কেন? তখন এগুলো আমাকে জবাব দিবে, আপনাকে জবাব দিবে, আনতাকানি আল্লাহ আনতাকা কুল্লা শাই। আল্লাহ আমাদেরকে বলতে বাধ্য করছে, বিদায় আমরা বলতে বাধ্য। ওই দিন আমার আফসোস হবে। তো যেটা বুঝাইতেছিলাম, একটা সময় ছিল প্রত্যেক মুসলমান উম্মতে মুহাম্মদীর লক্ষ্যবস্তু দুটা ছিল, নিজের ভিতরে ঘ্রাণ পয়দা করা আর নিজের ভিতরে কি রং পয়দা করা। একটা হলো ঘ্রাণ আর একটা হলো কি রং। সারা দুনিয়ায় মুসলমান জিতছেন এই দুটা দিয়া। আসল জিনিস এই দুটা ছিল। আমি বিরোধিতা করতেছি না, যদিও অনেকে বলে, সবাই বলে এটা ছিল, কিন্তু এটা উদ্দেশ্য ছিল না, মেইন ছিল না, মেইন ছিল না, অপারেশন মেইন ছিল না, তরবারি মেইন ছিল না, যুদ্ধটা মেইন ছিল না। এটা ছিল, এটা অস্বীকার করতেছি না যে যুদ্ধে জিতছেন, যুদ্ধ করে জিতছেন, কিন্তু এটা ছিল। কিন্তু আসল সারা দুনিয়া ইসলাম ছড়াইছেন। আমি আপনাকে দেখাই, কোন আলেম বলবে বাংলাদেশে ইসলাম যুদ্ধে ছড়াইছে? কোন হুজুর বলতে পারবো? তাইলে এটা অশ্রী জমিন, ওসর দিতে হবে, ফসলের 10 ভাগের 1 ভাগ দিতে হবে। কোন হুজুর তো এটারে অশ্রী জমিন বলে না। কি বলেন আপনারা? এরকম আমি আরো অনেক দেশ দেখাইতে পারবো। বাংলাদেশে তো ইসলাম আসছে সাহাবাদের চেহারা দেখা। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী যখন বাংলাদেশে পৌঁছে, এদের রং আর ঘ্রাণ দেখা বাঙালিরা দলে দলে মুসলমান হয়েছে। যদিও আপনি বলেন আউলিয়ারা এই দেশে ইসলাম আনছে, মানি আমি, আউলিয়ারা আসছেন, ওনারা ঘ্রাণ পাইয়ে আসছে। কি পায়া? কি সাহাবাদের ঘ্রাণ পাইয়া ওনারা এখানে আসছে, যে এই জমিনে সাহাবাদের ঘ্রাণ আছে, চল যাই নিজেদের গায়েও একটু লাগাই। তারপরে ওনারা এখানে আসছে।
12 আউলিয়া বলেন, যেই বলেন, ওনাদেরকে তো কবর থেকে উঠাই না, আমার কথাটা সত্যায়িত করতে পারবো না। কিন্তু কিতাব ঘাটলে আমার কথাটা সত্যায়িত হবে যে ওনারা সাহাবাদের গ্রান্ট পাইয়া এখানে আসছেন। কেননা সাহাবাদের পরে আবার একটু এলোমেলো হয়ে গেছে, তখন আল্লাহ আল্লাহওয়ালাদেরকে পাঠাইছেন যে জমিন তো চাষ করছে সাহাবারা, গাছ লাগাইছে সাহাবারা, ফুলাইছে ফলাইছে সাহাবারা, এখন কিন্তু আগাছা অনেক তৈরি হয়ে গেছে, আর আমার লাডলারা তো নাই, জিয়ালেরা তো নাই। জিয়ালে বোঝেন, সাহাবা কিন্তু আল্লাহ লাডলা, জিয়ালে বলে এদেরকে, এরা তো নাই। তোমরা যাই আবার একটু ঠিক করে দিয়ে আসো। তখন আল্লাহওয়ালারা আসছে এই দেশকে ঠিক করার জন্য। কিন্তু ইসলাম কিন্তু এই দেশে আসছে অনেক আগে। তারিখে পাওয়া যায় আল্লাহ রসুল হিজরত করেন না, তখন বাংলাদেশে ইসলাম আসছে। আপনি একটা কথা চিন্তা করেন, দারুল উলুম দেওবন্দের বয়স কত? 150-200 বছর। হ্যাঁ, হয় নাই? 7 সালা তো কয়েকদিন আগে গেল, ঠিক না? কিন্তু বাংলাদেশে তো হাদিসের 10 ছিল আজ থেকে 800 বছর আগে। 1268 সন থেকে বাংলাদেশে সোনারগাঁয় আবু তায়ামা রহমতুল্লাহ আলাই বুখারীর দর্শ দিতেন। ওইখানে বসে বুখারী, সমস্ত মাদ্রাসা শুরু হয় মক্তব থেকে। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা শুরু হয়েছে বুখারী শরীফ থেকে। বুখারী শরীফ থেকে ওনার মাদ্রাসা শুরু 800 বছর আগে, 1268 সন, আর এখন 2024 সন, লগভগ 800 বছর। আপনি চিন্তা করতে পারেন যে কত আগে আমাদের দেশে হাদিসের দর্শ হয়েছে। যদি পরিবেশ না থাকতো তাহলে হাদিসের দর্শ হলো কি করে? বলেন, কি করে হলো? তাও বুখারীর দর্শ। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, কেননা উনিও গ্রান পায়া ছুটে চলে আসছেন যে এইখানে সাহাবিয়াতের গ্রান আছে। কি এই জমিন প্রথম যারা চাষ করছে তারা কারা? সাহাবায়ে কেরাম। ওই গ্রামে ওনারা ছুটে চলে আসছেন। যেটা বুঝাইতেছিলাম, এক সময় মুসলমানদের লক্ষ্যবস্তু ছিল দুটাই, নিজের ভিতরে রং তৈরি করা আর নিজের ভিতরে গ্রাম পয়দা করা। রং, ইসলামের রং লাগুক, সবাই লক্ষ্যবস্তু ছিল। নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, এমনকি বাচ্চা পর্যন্ত। বাচ্চা, আমি আপনাদেরকে একটা কাহিনী শুনাই, সত্য কাহিনী। রাইটার নিজে লেখছে, যার সাথে ঘটছে সে নিজে লেখছে। আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই নামে এক বুজুর্গ ছিলেন মিশরের। ওনার খানদান এখনো আছে। আরব ভূখণ্ডের মশহুর আল্লাহওয়ালা ছিলেন আবু আবদুল্লাহ জাজুলি। উনি দুরুদের একটা কিতাব লেখছেন, পুরো মশহুর কিতাব, দালাইলুল খায়রাত। শুধু দুরুদ, 7 দিনে কোন দিনে কোন দুরুদ পড়বে। আর এটা সবাই পড়তেও পারে না, এটার জন্য এজাজত লাগে। নাইলে আবার খবর আছে আপনি গরম হয়ে যাবেন। এটার জন্য এজাজত লাগে। দালাইলুল খায়রাত ওলামারা জানে, কিন্তু ইয়াংরা নাও জানতে পারে। বুইরারা জানে, বুইরারা, ইয়াংরা চিনবে না দালাইলুল খায়রাত। ওটা বুইরারা চিনবে,
যান যাত্রাবাড়ির সাইককে বলেন, হুজুর আমি দালাইলুল খায়রাত পড়ি, তো 3 বার আপনারে দেখবে, দেখে জিজ্ঞাসা করবে তোমার এজাজত কে দিছে, তুমি যে দালাইলুল খায়রাত পড়ো। বড় উচ্চাঙ্গের দুরূদ। আবু আব্দুল্লাহ জাসুলি রহমতুল্লাহ আলাইহি একদিন সফরে বাহির হয়েছেন, তো নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানির কোনো সন্ধান পাইতেছেন না যে উজু করবে কোথায়। তো খুঁজতে 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 বিলকুল নামাজের সময়ও শর্ট হয়ে আসতেছে। একটা কুয়া পাইছেন বটে, কিন্তু রশিও নাই বালতিও নাই। কি উনি পাগলের মতো ছুটতেছে, আমি রশি কই পাবো, বালতি কই পাবো, পানি উঠাইতে হবে, উজু করতে হবে, নামাজ পড়তে হবে। তো দেখতেছেন পাশেই একটা বাচ্চি ছোট মেয়ে খেলতেছে, ডাক দিয়া বলছে, ওই মেয়ে নামাজের সময় শর্ট হয়ে যেতেছে, তুই আমাকে একটা বালতি আর রশি ঘরের ভিতর থেকে আইনা দে, আমি একটু পানি উঠায় উজু করব। তো মেয়ে জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি? আমার নাম আবু আব্দুল্লাহ জাসুলি। শুনতে দেরি, মেয়ে হাসা কুটা কুটা হইতে দেরি হয় না। আবু আব্দুল্লাহ জাসুলি রহমতুল্লাহ আলাইহি বলে, তুই হাসিস কেন? বলছে, এত বড় শাইখ, বাচ্চা বাচ্চা যার নাম জানে, পুরা আরব দেশে যার নাম ফাইটা গেছে, তুমি পানির জন্য বালতি আর রশি খোঁজো, এই জন্য হাসতেছি। মনে হয় বোঝেন নাই। এত বড় শাইখ, এত বড় আল্লাহওয়ালা, তুমি খোঁজো পানির রশি আর বালতি, এই জন্য হাসতেছি। আবু আব্দুল্লাহ জাসুলি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুই আমাকে বালতি আর রশির ব্যবস্থা কর, নামাজের ওয়াক্ত যায়। তো মেয়ে হাত ধরে বলতেছে, চল আমার সাথে চলো। কুয়ার পাশে যে থুতু মেরা দিছে, পানি উছলায় উপরে পড়ছে। আবু আব্দুল্লাহ জাসুলি হাক্কা বাক্কা খায়া গেছে। আরে তাড়াতাড়ি উজু করছেন, নামাজ পড়ছেন, ওটা মেয়েরে ধরা বলতেছে, ওই মেয়ে তুই এই বুজুর্গি পাইলি কীর্তিকা? তুই যে আমারে প্রথম বলছ সেটা তোর বলা ঠিক আছে, যে তোর ভিতরে এই বুজুর্গি, আর আমি বালতি আর রশি খুঁজতেছি, তুই যে আমাকে নিয়ে হাস্য ঠিকই আছে, কিন্তু তুই বল এই বুজুর্গি পাইলি কীর্তিকা? তো বলতেছে আবু আব্দুল্লাহ জাসুলি, আমি বকরি চড়াই, বকরি, আর সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরূদ পড়ি। সারাদিন আল্লাহ রসুলের উপরে কি পড়ি? দুরূদ আমার এই বুজুর্গি দিছে। এখন আমার আর রশি বালতি লাগে না, পানি উঠাইতে চাইলে আমি থুতু দেই, পানি উছলায় উপরে আসে। এই জন্যই তোমাকে বলছি যে এত বড় শাইখ, পানি উঠানোর জন্য রশি আর বালতি খোঁজো। একটা বাচ্চার ভিতরও ঘ্রাণ আর রং ছিল। একটা কাহিনী বলতেছি আপনাকে, কয়টা বলবো, কয়টা বলবো আপনাকে? এক জমানা ছিল মুসলমানদের ভিতরে, রঙও ছিল, ঘ্রাণও ছিল, আর এইটাই লক্ষ্যবস্তু প্রত্যেক মুসলমানের ছিল। যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, বরং এদের মাধ্যমেই বাচ্চাদের ভিতরে ছড়াইছে। আরেকটা কাহিনী আপনাদেরকে শুনাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্নে দেখার পরে মদিনা মুনাওয়ারায় আসছেন, আল্লাহ রসুল যখন স্বপ্নে বলছে, বেলাল মদিনা কেন ছেড়া দিলা, সিরিয়ার রাজধানী দামেস্কে কেন চলে গেলা, আমাদের সাক্ষাতে কেন আসো না? ফাজাইলের কিতাবে আছে। উনি যখন আসছে, সবাই আজানের জন্য বলছে, কিন্তু উনি কারো কথায় রাজি হন নাই। না, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। না, আজান তো যখন দিতাম তখন আল্লাহ রসুল সামনে থাকতেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকতেন, আর আমি দেখা দেখা বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন কি দেখা বলবো? আজান দিতে পারবো না। তো মদিনাবাসী ভাবছে আমরা বললে কাজ হবে না, দেখি হাসান হোসাইন বললে হয় কিনা। তো সবাই হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, যে বলছেন আপনারা দুইজন বললে মনে হয় বেলাল রাজি হবে। তো দুইজন আইসা বলতেছে চাচা বেলাল, বলছে কি হয়েছে? বলছে একটা আজান শোনায় দাও না, এক ওয়াক্তের আজান দাও। তো বলছে সবাইরে ফেরত দিছি, তোমাদের দুইজনকে ফেরত দিতে পারবো না। কেন তোমাদের ফেরত দেওয়া মানে রাসূলুল্লাহকেই ফেরত দেওয়া। কেন আমার চেয়ে বেশি তো কেউ জানে না তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, কেমন কলিজার টুকরা তোমরা ছিলা। তো যখন আজান দিতেছিলেন তো পুরো মদিনা মুনাওয়ারা কান্নার রোল চলতেছিল। নারী কাঁদতে ছিল, পুরুষ কাঁদতে ছিল, যুবক কাঁদতে ছিল, বৃদ্ধ কাঁদতে ছিল। ওই অতীত জমানার কথা মনে উঠছে, আল্লাহ রসুলের জমানার। তো বাচ্চা মার কোলের ভিতরে বসে আছে, মার কান্না দেখা জিজ্ঞাসা করতেছে মা, ও মা কাঁদিস কেন? তো বলছে ওই যে বেলাল চলে আসছে, আজানের ধ্বনি আসতেছে। আল্লাহ রসুলের জমানায় যখন বেলাল আজান দিত, ওই দৃশ্য আমাদের চোখের সামনে ভাসতেছে, ওই দৃশ্যের কারণে কাঁদতেছি। ছেলে বলতেছে মা বেলাল তো আসলো, আজান তো হইল, তোমাদের দিল ঠান্ডা তো হইল, কিন্তু আমাকে বলো আমাদের রসুল কবে আসবে আর আমরা রসুলকে কবে দেখব? আমরা বাচ্চারা রসুলকে কবে দেখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কবে দেখব? তো যখন মুসলমানের এক শ্রেণীর ভিতরে প্রত্যেক যুবক যুবতী, নারী পুরুষ, এদের ভিতরে যখন যে দুটা বলতেছিলাম, যেটা একমাত্র উদ্দেশ্য ছিল রং আর গ্রাণ, ইসলামের রং ইসলামের গ্রাণ, এটাই প্রত্যেক মুসলমানের লক্ষ্যবস্তু ছিল। উম্মত হওয়ার, উম্মতপনার, যেটাকে উম্মতপনা বলে, উম্মতের যে একটা রূপরেখা, উম্মত, যে আমি যে উম্মতি, আল্লাহ রসুলের উম্মতি আমি, এই যে উম্মতির একটা আসল যে একটা কি বলে এটাকে রূপরেখা, এটা প্রত্যেক মুসলমানের লক্ষ্যবস্তু ছিল। তখনই ইসলাম ছড়াইতেছিল, বাড়তেছিল বাড়তেছিল বাড়তেছিল, সব জায়গায় ছড়াইতেছিল। যেদিন থেকে শয়তান সাকসেস হয়েছে, একটু আগে বললাম না যে আমাদের সামনে মডেল কারা, কারা মডেল আমাদের সামনে, পশ্চিমারা আমাদের সামনে মডেল, উন্নত বিশ্বওয়ালারা আমাদের সামনে মডেল। এদেরকে আমরা মডেল বানাইছি। আমাদের যুবক, আমাদের যুবতী, আমাদের নারী, আমাদের পুরুষ, আমাদের শিক্ষিত, আমাদের অশিক্ষিত, ডালাও পাবে 99% জন মুসলমান। ওর মডেল হলো বিজাতি। ওদের মতো বাড়ি চায়, ওদের মতো ঘর চায়, ওদের মতো কাপড় চায়, ওদের মতো চোপড় চায়, ওদের মতো খাওয়া চায়, ওদের মতো লওয়া চায়, ওদের মতো উঠা চায়, ওদের মতো বসা চায়, ওদের মতো চলা চায়, ওদের মতো ফিরা চায়। মুহ মে ঈদ, বগল মে ঈদ, মুহ মে শেখ ফরিদ। আমাদের তো লজ্জা আসা উচিত যে আমরা কি করে নবীর শাফাত চাই, কি করে চাই।
নবীর শাফাত। কি করেছে আল্লাহর নসরত আর মদদ? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম চোখের পানি দিয়ে তো দোয়া করি, হাত উঠাইতে দেরি, পানি প্রবাহিত হইতে দেরি হয় না, চড়তে দেরি হয় না, কিন্তু ইব্রাহিম দোয়া কবুল হয় না কেন? অনেকগুলা কথা বলছেন, এটার ভিতরে এটাও বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাগাওয়াতি, গাদ্দারি, তোমার দোয়া মাথার উপরে উঠো। আর এটা তো চোখের পানি, চোখের পানি যদি আটলান্টিকের মতো প্রবাহিত হয় তারপরও দোয়া মাথার উপরে উঠবে না, কিন্তু কয়েক ফোঁটা পড়ে। তোমার চোখ যদি আটলান্টিকের মতো প্রবাহিত হয় তারপরও দোয়া মাথার উপরে উঠবে না, কেন তুমি গাদ্দারি করতেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওনার সাথে গাদ্দারি আর চাও দোয়া কবুল হোক। এক সময় মেরে দোস্ত, খোদার কসম, আমার কথা মানেন, কাজে দিবে, নাহলে কাজে দিবে না, কবরে চলে যাব। পিছে যারা রেখা যাব ওরা আমাদেরটাই লুটা পুটা খাবে, আপনি যা রেখা যাবেন ওটাই খাবে। আপনাকে কিছু উপকারের জায়গায় প্রতিদিন দেখবেন অপকার করতে থাকবে, ওদের অপকর্মের ভোগ আপনাকে ভুগতে হবে, কবরে বসা ভুগতে হবে। কিয়ামতের দিন তো ভুগবেনই, না কোরআনই তো সত্য। প্রত্যেক সন্তান, প্রত্যেক বড়, হাদিসে তো সুস্পষ্ট আছে, ব্যঙ্গা আছে বুখারীর শরীফে। আপনি কতটুকু দায়িত্বশীল, কতটুকু দায়িত্ব আপনি। প্রত্যেক অভিভাবককে তার নিচের লোকেরা এই কথা বলবে, রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লানা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান মা বাবাকে লাথি মাইরা তারপরে দোজখে যাবে, আগে ফালাবে, নিজের চোখে দেখবে, মনটা শান্ত একটু হবে, তারপরে নিজে দোজখে ঝাঁপ দিবে। এক মহিলা 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, 4 জনকে, বাবা মা স্বামী বড় ভাই, 4 জনকে নিয়ে যাবে। কেন? পুরস্কারও তো এরকম, পুরস্কারটাও তো এরকম। আল্লাহ রসুলকে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার 3 মেয়ে। বলছে যদি সঠিক শিক্ষা দিতে পারো আর সঠিক পাত্রে দিতে পারো, দিনদার বানাইতে পারো আর দিনদারের কাছে উঠাইয়া দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত লিখে দিবে। আরেকজন পাশেরতে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো 2টা, বা তোমার জন্য। আরেকজন পাশের থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো 1টা, বা তোমার জন্য। আরেকজন বলছে আমার তো 1টাও নাই মেয়ে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, বোন আছে? বলছে বোন আছে। বলে বোনকে যদি করতে পারো, দিনদার বানাইতে পারো আর দিনদার পাত্রে দিতে পারো, তোমার জন্য পুরস্কারটা হতো বড় না ছোট? বড় না ছোট? এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, এক সময় ছিল লক্ষ্য বস্তু এটাই ছিল, প্রত্যেক মুসলমানের নিজের ভিতরে রং এবং ঘ্রাণ পয়দা করা। এই জন্যই দেখা যায় একজন যেখানে গেছে, একজন, শুধু একজন গেছে, চীনে মাত্র 2 সাহাবী পড়ছেন, 2 সাহাবী, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। 2 সাহাবী ইতিহাসে পাওয়া যায়, পুরা চীন মুসলমান বানাইছেন এই 2 জনে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খব্বাস ছিলেন। খব্বাস বোঝেন? রুটি বানায় বেচতেন, খুব, উনি রুটি বানায় বেচতেন, উনি ভালো রুটি বানাইতে জানতেন। রুটি বানায় বেচা পুরা ইসলাম, পুরা চীনে ইসলাম ছড়াইছেন উনি, 2 জনে মাত্র।
কমরু আইল্যান্ডে এক জামাত রওনা দিছিল, কিন্তু